আজ দুপুরে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, তাই অনেক দিন পর আজ ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখো আজকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আজকে মেয়ে আমাদের আগে উঠে পড়েছে, উঠে আমাকে মা আর পাপা করে ডেকেই যাচ্ছিল 1 ঘন্টা ধরে। তারপর এখন দেখো খাটে বই খাতা দিয়েছি, কি করেছে ছড়িয়ে আর একটু মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি। যেহেতু অনেক কাজ আছে তাই জন্য ওকে খেলনা দিয়ে আর এদিকে টিভি চালিয়ে দিয়ে ওকে বসিয়ে রেখেছি। ও এখন খেলনা খেলবে আর টিভি। ওকে বসিয়ে রাখতে গেলে অনেক কিছু আমাকে সরঞ্জাম করে বসাতে হয়, নাহলে বসতেই চায় না। আচ্ছা এইভাবে আমি কাজ করে নিই। তো চলো আজকে রাতে কি রান্না করব দেখাই। আজকে দেখো আমি বানাবো আলু দিয়ে ডিমের কষা। দেখো আলু ছাড়িয়ে নিয়েছি আর মেয়ের জন্য আলু আর ডাল সিদ্ধ করব, ভাত দিয়ে খাওয়াবো। রুটি খাওয়াচ্ছিলাম কিন্তু কিছুতেই খেতে চায় না, তাই দেখি ভাত খাওয়াই। দিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো ডিম কষার জন্য আলু পেঁয়াজ এগুলো সব কেটে নেবো এক এক করে। সকালবেলা ডিম সিদ্ধ নিয়ে এসেছিল, তো সকালবেলা আমাকে খেতে বলছিল, আমি বললাম সকালে খাবো না, ডিমটা থাক, রাত্রিবেলা একটু ডিমের কষা বানাবো, অনেকদিন বানানো হয় না। চলো বাড়ি আছি তাই তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, তাহলে একটু ফ্রি লাগে। নিজে বসে থেকে থেকে দেরি করে সেই রাত্রিবেলা রান্না করতে আসি, ভালো লাগে না, তাই তাড়াতাড়ি রান্না করে নিই। যদিও শীতকাল চলে যাওয়ার পর না আমার কোনো অসুবিধা হয় না, এই গরমকালে আমার কাজ করতে ভালো লাগে। এক একজন হয় যে গরমকালে কাজ করতে পারে না, কিন্তু বিশ্বাস করো শীতকালে আমি কাজ করতেই পারি না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। কিন্তু গরমকালে আমার কাজ করতে খুবই ভালো লাগে, আমি রান্না বান্না করতেও ভালো লাগে তখন। কিন্তু শীতকালে আমার যেন মনে হয় শর্ট শর্ট কিছু রান্না বান্না করি। তরকারিটা হতে থাকুক, আমি ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। এখানে দেখো আমার অনেক জামা কাপড় জমিয়ে ফেলেছি, এখনো পাট করা হয়নি, এগুলো পাট করবো। আর দেখো সেই ভ্যালেন্টাইন্সের রোজ এখনো পড়ে আছে। আর ঘরে ধোঁয়া দেখছো না, এই ধুনো দিয়েছিলাম বলে। আর মেয়ে দেখো এখানে গান দেখছে আমার কোলে বসে। এই সময় একটু দেবের গান দেখে আমার মেয়ে। মেয়ের জল ফুটে উঠেছে, মেয়ের খাবারও রেডি, তো চলো মেয়েকে খাইয়ে দিই। খাওয়ানো হয়ে গেছে, এখন একটু আটা মাখিয়ে নিচ্ছি রুটি করবো বলে। একটু আগে মেয়ে খেলতে খেলতে একটু পড়ে গেছে আর মাথায় একটু লেগেছে, সেই জন্য খুব কাঁদছিল। তো ওর হাতে আমি একটা চকলেট দিয়ে দিয়েছি। চকলেট বের করলে ও একটুখানি খায়, কিন্তু ওর সামনে গোটা প্যাকেট বের করেছি, কিছুতেই গোটা প্যাকেটটাই ও খাবে, একটুখানি দেবে না। দেখো আমাকে দিয়ে দিচ্ছে, কি শোনা মেয়ে। একদিন বা সুযোগ পেয়েছি তাই আবারও আলমারিটা গুছিয়ে নিলাম। আমি সুযোগ পেলে একটু ঘর গুছাই, আর আমার মেয়ে দেখো আমায় দেখে দেখে শিখেছে কেমন। ও টুলটাকে উপরে তুলে দুটো বোতলকে সাজিয়ে সামনের ফুলদানিটাকে রেখে দেখো আবার হাততালি দিচ্ছে। মনে হয় এইসব জিনিস বড়দের থেকেই শেখে, তাই না?